আপনি বলছেন হারাধন সরকেল আসল অপরাধী, তাহলে পুলিশ হারাধন সরকেলকে অ্যারেস্ট না করে আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনার বাড়িতে টাকা পাওয়া গেছে, আপনি ঘুষ নিয়েছেন হারাধন সরকেলকে ফাঁসানোর জন্য, তাই আপনি সাসপেন্ড হয়েছেন। ম্যাডাম, আপনার কাছে হারাধন সরকেলের সম্পর্কে কি প্রমাণ আছে? আদালতে মামলা চলছে, এর বেশি আমি আপনাদের আর কিছুই বলতে পারবো না। ম্যাডাম, আপনি হারাধন বাবুর মতন একজন বিশিষ্ট নাগরিককে বারবার অসম্মান করে ঠিক করছেন কি? আপনার হারাধন সরকারের প্রতি সম্মানটা একটু বেশিই মনে হচ্ছে। প্লিজ ক্লিয়ার দ্য এরিয়া, ক্লিয়ার দ্য এরিয়া প্লিজ। এটা তো ছিনে জোকের মতো মেজ বৌমাকে পুরো ঠেকে ধরেছে রে। বাবা, ঐশানীকে তুমি আমরা সবাই জানি কতটা লড়াই করার ক্ষমতা রাখে, সেটা তো আমরা জানি বাবা। হ্যাঁ, একটা টেনশন আমার মধ্যেও কাজ করছে, কিন্তু কিছু করার নেই। এন্ড নো মোর কোয়েশ্চেনস। আর কোনো কোয়েশ্চেন করবেন না। আপনারা শুনুন প্লিজ, ওদিকটা যান যান। শঙ্কর, তুমি আঙ্কেলকে নিয়ে বাড়িতে যাও, আমার ফিরতে একটু দেরি হবে। কেন? আমার কয়েকটা কাজ আছে, আর এত দেরি হয়ে গেছে, আঙ্কেলের খেতে যদি আরো লেট হয়ে যায় আঙ্কেলের তো শরীর খারাপ করবে, তাই না? আর খাওয়ার পরে আঙ্কেলকে ওষুধ দিতে ভুলে যেও না কিন্তু। সত্যি মেজ বৌমা, তুমি পারো বটে। এদিকে তুমি মিথ্যা অভিযোগের বানে একেবারে জর্জরিত। আদালতে দাঁড়িয়ে তুমি একটা কঠিন লড়াই, ভয়ঙ্কর ভাবে কঠিন লড়াই লড়ছো। আবার তুমি বাড়ির খুঁটিনাটি বিষয়ও তোমার সবটা মনে আছে। সত্যি তুমি দশভুজা। আমি তোমাকে আশীর্বাদ করছি মা। তুমি নিজেকে নিরপরাধ প্রমাণ করে সত্যিকারের অপরাধীকে ঠিক খুঁজে বার করতে পারবে। যাও মা, যাও, জয়ী হও, তুমি জয়ী হও। লড়াইটা তোমার একার নয় ঐশানী, আমি তোমার পাশে আছি। আমি জানি। যাও, বাড়ি যাও। ম্যাডাম, আমরা সবাই আপনার পাশে আছি। আপনি ঘুষ নিতে পারেন না, সেটা আমরা জানি ম্যাডাম। আর ওই মেয়েটিকে তো আপনি মারেননি ম্যাডাম। আজকে আদালতে পিপি সাহেব যেসব কথাগুলো বললেন সেগুলো তো ঠিক কথা নয় ম্যাডাম। মেয়েগুলোকে তো আপনি জেরা করার জন্যই ডেকেছিলেন। কিন্তু সব থেকে বেশি আমাকে যেটা ভাবিয়ে তুলছে সেটা হলো অপর্ণা, রিমলি আরও বাকি সব মেয়েগুলো, ওরা কোর্টে উঠে মিথ্যে কথা বললো কেন? কেন বললো না হারাধন সরকেল ওদেরকে তুলে নিয়ে গেছিল? কেন বিদ্যুতের নামে একটা কথাও বললো না? আমি তো বুঝতে পারলাম না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এক্স্যাক্টলি, আর সেই কারণটাই আমাকে খুঁজে বার করতে হবে। ঐশানী, আমি তোমার কেসের ইনভেস্টিগেশনের দায়িত্বে আছি। এই বিষয়টা নিয়ে আমি তদন্ত করে দেখব, তবে আনঅফিশিয়ালি। ব্যাপারটা আমাদের চারজনের মধ্যেই থাকুক। ঐশানী, তুমি আলাদা করে তদন্ত করো, কারণ হারাধন সরকেলের ব্যাপারটা নিয়ে তুমি ডিল করছিলে, আর আমার মনে হয় এই বিষয়ে তুমি অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতেও পারো। থ্যাংক ইউ অভিনব। অভিনব, আমার একটা হেল্প চাই। যে ব্যবসায়ী আমাকে টাকা দিয়েছেন বলে দাবি করেছেন, অলোক রায়, তার ব্যাপারে আমার সমস্ত ইনফরমেশন চাই। ওকে, আমি জোগাড় করে দিচ্ছি। মিনতি, তুমি ঐশানীর সাথে ফলো আপ করো। ওর প্রোটেকশনের দায়িত্ব কিন্তু তোমার। ইয়েস স্যার। থ্যাংক ইউ অভিনব। চল তো গিয়ে দেখি। দেখো আরে কি বলছি। এখানে কি হচ্ছে কি শঙ্কর? কি হয়েছে দাসদা? দিনের পর দিন তোমার রান্না তো একেবারে জঘন্য হয়ে আছে।
তারপর বাসি জিনিস। রায়দা বাসি খাবার? রায়দা আপনারা এত বছর ধরে আমাদের পাইস হোটেলে খাচ্ছেন, আমরা কোনোদিনও বাসি খাবার দিই না। যে খাবারগুলো বেঁচে যায় সেগুলো রাত্রিবেলা গরিব দুঃখীদের খাইয়ে দিই আমরা। এটা আমাদের আজকের নিয়ম নয়, এটা আমার ঠাকুরদার চালু করা নিয়ম। আমি তো আজ সকালেই সব রান্না করে দিয়ে এলাম। আমি তো সেটাই ওনাদের বোঝানোর চেষ্টা করছি, ওনারা বুঝতেই চাচ্ছেন না। তোমার মুখের কথাটা মানবো কি করে বীরু? আমরা গতকালও খেলাম সে একই বাজে রান্না। ভাবলাম কোনো কারণে শঙ্কর হয়তো আজকে রান্না খারাপ করে ফেলেছে, কিন্তু আজও একই কেস, কোনো খাবারই মুখে দেওয়া যাচ্ছে না। এ তো মুখে দেওয়া যাচ্ছে না, একেবারে অখাদ্য। ওই মেয়েদের কেসের পর থেকে শঙ্করের চরিত্রের পাশাপাশি এই রান্নারও 12টা বেজে গেছে। দূর দূর, এই হরগৌরী পাইস হোটেলে আর খেতে আসা যাবে না। হ্যাঁ ঠিক, আর আমরা হরগৌরীতে খেতে আসবো না। হে কি গো মেজদা, ওনারা কি বলছেন? আমাদের হোটেলে আর আসবেন না? আমাদের হোটেলের তো বদনাম হয়ে যাবে মেজদা। না না, আপনারা যাবেন না, দোহাই আপনাদের, আমি আপনাদের সামনে হাত জোর করছি, একবার আমাদের কথাটা শুনুন। আর শোনার কি আছে? এই শঙ্করের হাতে রান্না বান্না খেয়ে মন প্রাণ সব জুড়িয়ে যেত। সে শঙ্করের হাতে রান্না বান্নাই যখন খারাপ হয়ে গেছে, তখন আর এসে লাভ কি? আরে মাগনাই তো খায় না, পয়সা দিয়ে খায়, তাহলে খারাপ বাসি খাবার খাবো কেন? আর এই শহরে কি ভালো পাইস হোটেল নেই? আসলে ধরেই নিয়েছিল আমরা এখানেই আসি, যা খুশি খাইয়ে দিলে আমরা এখানেই আবার আসবো। এই তো এই পাশের নিউ হরগৌরী পাইস হোটেল, শুনেছি ওখানকার রান্না চমৎকার। চলুন চলুন, আমরা সব ওখানেই যাই। চলুন চলুন চলুন। ঠাকুরপো, আমি ওদেরকে কত করে বোঝালাম, যা ভুল আবার হয়ে গেছে, এবারের মতো আমাদের মাফ করে দিন, কাল থেকে আর খারাপ রান্না হবে না। কিন্তু ওরা কেউ আমার কথা শুনলো না। না মানে অদ্ভুত ব্যাপার, কাল তো ধি গুবলেও পাইস হোটেলের খাবারই খেয়েছে। কই ওরা তো একবারও বললো না যে খাবারটা খারাপ ছিল বা বাজে ছিল। মামা, তুমিও তো কালকে পাইস হোটেলের খাবারই খেয়েছিলে, তাই না? খারাপ ছিল? হ্যাঁ সেই তো, কই বাসি খাবার তো ছিল না, এমনকি শঙ্করের হাতের রান্নার সেই স্বাদও ছিল। গুবলু যে কিনা মাছ মাংস ছাড়া খেতে পারে না, সে পর্যন্ত নিরামিষ খাবার খেলো, একদম চেটেপুটে সাফ করে দিল, চেয়ে চেয়ে খাচ্ছিল। কি হচ্ছে কে জানে, কিছুই আমার মাথায় ঢুকছে না। যাকগে, তোমরা সবাই তাড়াতাড়ি এসো, রান্না হয়ে গেছে, খেয়ে নেবে, চলো। ঠাকুরপো, আমি যে আড়ালে তোমার বাঁকা মেরুদণ্ডের উপরে খাড়ার ঘা মারছি, সেটা তোমরা কেউ বুঝতে পারছো না। যখন বুঝবে তখন আর উঠে দাঁড়াতে পারবে না। রান্নাগুলো বাসি বলল? আমি তো সকালবেলায় রান্না করে দিয়ে এলাম, তাহলে বাসি হলো কি করে? খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। যে মেয়েদেরকে আমরা হারাধন সরকারের ডেন থেকে উদ্ধার করলাম, নরক থেকে বাঁচালাম, তারা নিজেদের বয়ান পাল্টে দিল কেন? হয় মেয়েগুলোকে দেখে আমার তো তাই মনে হচ্ছিল ম্যাডাম, ওরা ভয় পেয়ে আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, হারাধন সরকারের বাড়িতে রেডের পর সমর আমার বাড়িতে এসেছিল, ওর হাতে একটা বড় ব্যাগও ছিল। মানে? তার চেয়েও অদ্ভুত, সমর আমাকে খুঁজতে আমার ঘরে গেছিল। ম্যাডাম, আপনি কি সমরকে সন্দেহ করছেন? আমি আমার ডিপার্টমেন্টের কাউকে সন্দেহ করতে চাইনি, কিন্তু সন্দেহের তীরটা তো সমরের দিকেই যাচ্ছে। ও আমাকে বললো ওর কোনো একটা বন্ধু অসুস্থ, তাই জন্য হারাধন সরকারের বাড়িতে রেডি উপস্থিত থাকতে পারেনি। যাওয়ার সময় আমাকে বলে গেল কালকে নাকি আমার জন্য সারপ্রাইজ আছে। আর সত্যি পরের দিন আমি সারপ্রাইজ হলাম, আমার ঘর থেকে 20 লক্ষ টাকা পাওয়া গেল। আমার ধারণা সমর যে ব্যাগটা এনেছিল
ওই ব্যাগটাতেই 20 লক্ষ টাকা রাখা ছিল। মিনতি, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি, তোমার জন্য একটা কাজ আছে। বলুন ম্যাম। ইয়েস ম্যাম, আমি সময় মতো ইনফর্ম করে দেবো। গুড। আরাধন সরকে, তুমি আমাকে ফাঁসানোর জন্য যে ফাঁদ পেতেছ, সেই ফাঁদেই আমি তোমাকে ধরব। আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। আমার কিছু ভালো লাগছে না রে শঙ্কর, কিছু ভালো লাগছে না আমার। মহেশ্বরী নেই বলে আমাদের বাড়িতে এত ঝড় ঝঞ্ঝা চলছে। এর আগেও তো আমাদের বাড়িতে কত বিপদ এসেছে, কিন্তু তোর মা ছিল বলে একে একে সব বিপদ কেটেও গেছে। তোর মা হলো এই ঘোষ বাড়ির লক্ষ্মী। ওর ছোঁয়ায় আমাদের বাড়িতে শত বিপদ এলেও আমরা সব অমঙ্গল কাটিয়ে উঠেছি। কিন্তু এবারে তো একের পর এক বিপদ, একের পর এক বিপদ। সে তুই, তোর উপর দিয়ে কত বড় ফাঁড়া গেল, মেজ বৌমার উপর দিয়ে কত কিছু চলছে, তার উপর আবার এবার নতুন করে হরগৌরী পাইস হোটেলে খদ্দেরদের অভিযোগ। আর জানিস, আমার মন বলছে মহেশ্বরী ফিরে এলে সব বিপদ কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। মহেশ্বরী না ফেরা অবধি কিচ্ছু হবে না রে শঙ্কর, কিচ্ছু হবে না। মেজ বৌমা নিজে তো কত বড় বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। ও কি করে পারবে মহেশ্বরীকে খুঁজে বের করে আনতে? কি করে পারবে ও? না, ও পারবে না, পারবে। তাছে আমি বরং একটা কাজ করি, আমি বরং যাই মহেশ্বরীকে খুঁজে আনতে, আমি যাই। না আঙ্কেল, তোমায় কোথাও যেতে হবে না। আমি হাজার বিপদের মধ্যে থাকলেও আন্টিকে খোঁজার কোনো গাফিলতি করব না, এটুকু আমি তোমায় কথা দিচ্ছি। ঐশানী, তোমাকে একটা কথা বলার দরকার ছিল। কি? হারাধন সরকেল এসেছিল। কি বলছিল লোকটা? তোমাদেরকে থ্রেট করে গেল? হ্যাঁ মেজ বৌমা, আসলে শঙ্কর তখন বাড়ি ছিল না, লোকটা আচমকাই আমাদের বাড়ির মধ্যে ঢুকে চলে এলো। নমস্কার সত্যকিঙ্কর বাবু। এই না, তোমার জন্য আর একটা এই চকোলেটটা এনেছি না। কোনো উৎকো লোক নয়, হারাধন সরকার। আপনি আমাদের বিপদের ভয় দেখাচ্ছেন। আমরা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারি, আমরা একাই একশো। হারাধন সরকার কি ভেবেছে এইভাবে আমার বাড়ির লোকেদেরকে ভয় দেখিয়ে আমাকে পিছু হটাতে পারবে? আমি আরো বেশি করে দাঁত নখ বের করে ওর উপরে ঝাঁপিয়ে পড়ব। হারাধন সরকেল নামক বিষ ঝাড়টাকে আমি গোড়া থেকে উপড়ে ফেলব। দিনের পর দিন মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। যেদিন আদালতে দাঁড়িয়ে আমি ওকে বেআব্রু করে দেব, ওর অপরাধ জগতের সমস্ত অপরাধগুলোকে সবার সামনে নিয়ে আসব, সেদিন হারাধন সরকেলের সাদা জামার তলায় যে কুৎসিত নোংরা রূপটা, সেটা সবাই দেখতে পাবে। একদিন আমি ওকে ওর এলাকা থেকে মারতে মারতে
লকআপে ঢুকিয়েছিলাম। এবার আমি ওর এলাকায় গিয়ে গোটা রাস্তা ওকে নাক্ষত দেওয়াতে দেওয়াতে লকআপে ঢুকাবো। আমাকে কেসটা শুধু জিততে দাও। ঐশানী, আমাদেরকে একবার থানায় রিপোর্ট করা উচিত। না শঙ্কর, আমাদের এখন সেটাই করা উচিত যেটা হারাধন সরকেল আমাদের দিয়ে করাতে চায়। আমাদের ভয় পাওয়ার ভান করা উচিত। আমরা কেউ এখন হারাধন সরকেলের এগেনস্টে থানায় রিপোর্ট করব না। আর করেই বা কি লাভ? কি প্রমাণ দেব? উল্টে ও বলবে যে আমি ওকে ফাঁসানোর চেষ্টা করেছি, মামলাটাকে প্রভাবিত করার চেষ্টা করছি। বরং আমি ওকে সাক্ষী প্রমাণ দিয়ে এমনভাবে গেঁথে ফেলবো যে ও বুঝে উঠতে পারবে না গায়ের পাঞ্জাবিটা সামলাবে নাকি পায়ের পাজামাটা। মেজ বৌদি, এদিকে তো বাড়িতে আরেক কাণ্ড হয়ে গেল। এখন তো ঘরে বাইরে সব জায়গাতেই বিপদ। একটু আগে ওই পাইস হোটেলের খদ্দেররাও এসে ঝামেলা করে গেছে। এই তো এই পাশের নিউ হরগৌরী পাইস হোটেল, শুনেছি ওখানকার রান্না চমৎকার। চলুন চলুন, আমরা সব ওখানেই যাই। চলুন চলুন চলুন। ঐশানী, তোমার কি মনে হয় এটাও হারাধন সরকারেরই চাল? হতে পারে। আবার মেজবু, কি যে হচ্ছে বলো তো? ঠাকুরপুর রান্না করা সব খাবারগুলো এমন বাসি বাসি কি করে হয়ে গেল কে জানে? কার যে কুনজর পড়েছে আমাদের পাইস হোটেলে। শঙ্কর, আমার মনে হয় নিউ হরগৌরী পাইস হোটেলেরই কুনজর পড়েছে। আর আজকের এই ঘটনার পর আমি আরো বেশি করে শিওর হয়ে গেলাম। আমি শিউলিকে দিয়ে নজর রাখাবো, তবে খুব সাবধানে করতে হবে যাতে কেউ কোনো টের না পায়। যোগুমা, মহেশ্বরীর কি হবে বলো তো? আমার মনে একটা কথা এসেছে। কি? বাবা, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি মাকে খুঁজতে। তুমি? তুই 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 কোথায় যাবি খুঁজতে? মায়ের গ্রামে। বিয়ের আগে মা যেই গ্রামে থাকতো বাবা, সেই গ্রামে যাব। কদিন ধরেই না আমার মন কেমন বলছে যে মায়ের গ্রামে গেলে হয়তো মায়ের কোনো খোঁজ পাবো। আচ্ছা, মহেশ্বরী যদি বাপের বাড়ি গ্রামে গিয়েও থাকে সেটা তো নিশ্চয়ই আমাকে বলে যেত, তাই না? তাছাড়া সেখানে আছেটাই বা কে? তোর মামার বাড়ির কেউ তো ওই গ্রামে আর থাকে না এখন। জানি না বাবা, তবে কেন জানি না আমার মন বলছে যে মায়ের গ্রামে গেলে মায়ের খোঁজ পাবো, মাকে খুঁজে পাবো। শঙ্কর, তুমি কেন যাবে? পুলিশে তো খুঁজছে, আমি না হয় পুলিশকে বলে দেবো। না ঐশানী, পুলিশের কাজ করুক, পুলিশ যেভাবে খুঁজছে সেভাবেই খুঁজুক, কিন্তু ছেলে হিসাবে আমি কি নিজের মাকে খুঁজতে পারি না? ঐশানী, আমি জানি যে এই সময় আমার তোমার পাশে থাকা উচিত, কিন্তু মাকেও তো অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো, মাকে খোঁজাটাও খুব দরকার। আর আমি এটাও জানি ঐশানী, আমার তোমার উপর বিশ্বাস আছে যে তুমি এই কেসটা নিজে লড়ে জিততে পারবে। কিন্তু আমার না মায়ের জন্য মনটা বড্ড কেমন করছে। প্লিজ তোমরা কেউ আমাকে বাধা দিও না। আমি আজ বিকেলে ট্রেন করেই মায়ের গ্রামে চলে যাব। ওখানে গিয়ে মায়ের খোঁজ করব, ঠিক মাকে খুঁজে পাবো আমি। কিন্তু প্লিজ ঐশানী, ছেলে হিসাবে মায়ের প্রতি এইটুকু কর্তব্য করার থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। আন্টিকে ছাড়া এই বাড়ির কোনো মানুষ ভালো নেই। তুমি যদি সত্যি আন্টিকে ফিরিয়ে নিয়ে আসতে পারো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমি তোমাকে বাধা দেব না। যাও যা বাবা, যা, তোর মাকে খুঁজে নিয়ে আয়, আমার মহেশ্বরীকে খুঁজে নিয়ে আয়, যা।
কি ব্যাপার সম, আজকেও কি তাড়াতাড়ি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ। হাসপাতালে যাবে বুঝি? হাসপাতালে? হাসপাতালে কেন যাব? তোমার বন্ধুকে হাসপাতালে ছেড়ে দিয়েছে। কে? আরে তোমার বন্ধু যে হাসপাতালে আছে। তুমি কাল রাত থেকে কোথায় উধাও হয়ে গেছিলে? তোমাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। আমার এক বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, ওর তো কেউ নেই। হ্যাঁ, ও হাসপাতালেই আছে, ওকে দেখতেই যাব। কোন হাসপাতালে আছে তোমার বন্ধু? কোন হাসপাতালে? ওই যে নতুন বাজারের কাছে যে হাসপাতালটা, ওখানেই আছে। বলছি চলি, বুঝলে, একটু তাড়াতাড়ি যেতে হবে, ওকে আবার অনেক ওষুধপত্র কিনে দিতে হবে। চলি। হ্যাঁ আচ্ছা, যাও যাও। আসি। সমর, বলছিলাম কোনো দরকার টরকার বললে আমাকে জানিও, কোনো হেজিটেট করো না, আমি চলে যাব। দরকার? ঠিক আছে, জানাবো। আসি তুই না। মেজেঠু কবে যে মামি ঠাম্মিকে নিয়ে আসবে? আবার মামি ঠাম্মি আমাদের গরস পাকিয়ে পাকিয়ে খাইয়ে দেবে। এটা ধীর গোল্লা, এটা গুবলুর গোল্লা, এটা ধীর গোল্লা, এটা গুবলুর গোল্লা, আর ভূতের গল্প বলবে। আর তুই মহেশমতির আঁচল নিয়ে মুখ ঢেকে বসে থাকবি, ভীতু একটা। আরে আমি তো ওরম করি তোকে ভয় দেখাতে। মা, বাবা মহেশমতিকে নিয়ে ঠিক ফিরে আসবে, বলো? তোর কথাই যেন সত্যি হয় দি। তোর বাবা যেন মহেশমতির গ্রামে গিয়ে তোর মহেশমতিকে খুঁজে পায়, আর তোর মহেশমতিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আন্টিকে ছাড়া এই বাড়িটা খুব ফাঁকা করছে। বাড়ির সবাই আছে, সবকিছু আছে, শুধু প্রাণটাই নেই। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।